আসসালামু আলাইকুম। দেখুন এটি হচ্ছে সেই A71 5G যেহেতু আগের ভিডিওতে এই ফোনটির মাদারবোর্ডটি আপনারা দেখেছিলেন। তো এই ফোনটির মূলত যে প্রবলেমটি সেটি হচ্ছে ডেড মোডে থাকা একটি ফোন এটি। আর ডেড ফোনগুলো দেখা যায় আমরা সাধারণত পাওয়ার সেকশনকে টার্গেট করি যে পাওয়ার আইসিটি প্রবলেম হতে পারে। তো সাধারণত এই একজন টেকনিশিয়ান ভাই এই ফোনটি দেখেছেন। উনি পাওয়ার সেকশনের যে টিনটি সেটি খুলে পাওয়ার সেকশনটি চেক করেছেন। তেমন কোনো কাজ করেনি যে কারণে আশা করা যায় যে ফোনটি ঠিক হবে। কারণ হচ্ছে পাওয়ার সেকশন যদি ওকে থাকে অলমোস্ট পাওয়ার আইসির যে ভোল্টেজগুলো আউটপুট ভোল্টেজগুলো, ইনপুট ভোল্টেজগুলো যেগুলো খুব প্রয়োজন সেগুলোতে কোনো অ্যাবনরমাল শর্ট বা কোনো ধরনের লাইন ওপেন বা কোনো ধরনের প্রবলেম না থাকলে দেখা যায় যে পাওয়ার সেকশন ওকে ধরে আমরা কিন্তু কাজ করি। তো এই ফোনগুলোর যেহেতু প্রসেসর ইস্যু আছে আপনারা জানেন বিগত ভিডিওতে আমি কিন্তু এই সেম মডেলের কাজ প্রসেসর রিবুলিং করে প্রবলেমটি সলভ করেছি। তো যেহেতু ওই ফোনটি কমপ্লিট হয়েছে এবং কি এই ফোনটির বাকি যে বিষয়গুলো চেক করে আমি দেখলাম যে সব ঠিক আছে, তো প্রসেসর থেকেই প্রবলেমটি হওয়ার কথা। তো প্রসেসর রিবোলিং করে এই ফোনটি সলভ হয় কিনা সেই বিষয়টি আসলে দেখব। আর যে কারণে যেহেতু বলেছিলাম ভিডিওটি শেয়ার করব, যে কারণেই আজকের এই ভিডিও নিয়ে আসা এবং কি A71 5G দুটি কাজ একসঙ্গে শেয়ার করার অর্থ হচ্ছে যে এ ধরনের প্রবলেমগুলো কিন্তু একেবারে কমন হয়ে যাচ্ছে। যদিও এই ভিডিও এর আগেও দেওয়া হয়েছে বাট কাজের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স থাকে যে একটা ফোনের যখন আমরা হিস্টোরি চেক করি যে একটা ফোন আমরা কখন প্রসেসরে কাজ করব। তো কিছু প্রসেসর রয়েছে যেগুলো কিন্তু আসলে প্রবলেম হয় না। যেসব মডেল আমরা নাম শুনলেই আমরা বলতে পারি যে না এই ফোনগুলোতে প্রসেসর প্রবলেম অ্যাভেলেবল আমরা পাইনি। তো সব ফোন কিন্তু সিপিইউ রিভলভ করবেন হয়ে যাবে বিষয়টি এমন না। আর কিছু ফোন রয়েছে যেগুলোতে যত যাই করুন না কেন আপনাকে প্রসেসরে হাত দিতেই হবে। প্রসেসর থেকেই প্রবলেম হয়। সেখানে আপনি যদি প্রসেসর কাজ করার মতো আপনার আ সমস্ত টুলস এবং কি আপনার টেকনিক জানা থাকে তাহলে আপনি প্রসেসরের কাজগুলো করতে পারবেন। কারণ এটি প্রসেসর থেকে প্রবলেম হচ্ছে এই বিষয়টি কনফার্ম থাকার পরেও অনেক ফোন কিন্তু দেখা যায় সাকসেস হয় না। কারণ হচ্ছে হ্যান্ড স্কিল যদি পারফেক্ট না হয় তাহলে এই প্রসেসরের কাজগুলো করতে গিয়ে ফোনটি ড্যামেজ হতে পারে। লাইনগুলো উঠে যেতে পারে, সিপিইউ খারাপ হয়ে যেতে পারে, মাদারবোর্ড ফুলে যেতে পারে। এ ধরনের সমস্যা কিন্তু অহরহ হচ্ছে। আর এগুলো প্রুভ করার কিছু নেই। এগুলো কিন্তু অনেক ভিডিও আমি শেয়ার করেছি। আপনাদের বলেছি যে এই কাজগুলো করতে গিয়ে অনেক আনসাকসেস হচ্ছে অনেকে। যে কারণে আনসাকসেস হওয়ার পরে সেই ফোনগুলো নিয়ে কিন্তু অনেকেই হতাশ হয়ে আমাকে অনেকেই ফোন করেন, মেসেজ করেন বাট আসলে কাজ করা ফোনগুলো নেওয়া বন্ধ রেখেছি। আপনারা জানেন যে নিতে চাই না। কারণ এগুলোতে দেখা যায় যে ঠিক হওয়ার চান্স কম থাকে। সেই সাথে ফোনগুলোতে অনেক বেশি সময় ব্যয় করে অনেক সময় আনসাকসেস হয়। যে কারণে দেখা যায় যে হওয়ার মতো কাজগুলো দেখার সময় থাকে না। যা হোক এই যে ফোনটি আমি কিন্তু অলরেডি প্রসেসর রিমুভ করে এবং ক্লিন করে নিলাম। তো মাদারবোর্ডের কিছু প্রিন্ট এনসি লাইনগুলো যেগুলো উঠে যায় সেই বিষয়ে এর আগেও বলেছি। ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি প্রসেসরে কাজ করেন তাহলে এই বিষয়টি অবশ্যই জানবেন। আর প্রসেসরটি অত্যন্ত পাতলা একটি প্রসেসর, স্লিম প্রসেসর। যদিও সিঙ্গেল আইসি বাট প্রসেসরটি কিন্তু একটু যত্ন সহকারে কাজ করতে হয়। মানে লাইনগুলো খুব সুন্দরভাবে বলগুলো পরিষ্কার করতে হবে এবং প্রতিটি লাইন যেন আবার পারফেক্টভাবে পায় সেই বিষয়টি খেয়াল রেখে আমাকে প্রসেসরটি ক্লিন করে নিতে হবে। আর এই স্যামসাংয়ের যে প্রসেসরগুলোতে যে প্লাস্টিকের মতো একটি আঠা দেওয়া থাকে এটি কিন্তু পরিষ্কার করার বিভিন্ন টেকনিক রয়েছে। আমি কিন্তু একেক ফোনের একেক কাজের একেক কোয়ালিটি আমার দেখবেন। আপনারা দেখুন A71 5G দুটি কাজ করেছি। এর মধ্যে অনেক তফাৎ রয়েছে দুটি কাজের। তো আপনারা কাজগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন যে একেক সময় আমি একেকভাবে কাজ করে থাকি। গ্লু রিমুভ করার সময় আমার ভিডিওতে একসময় আপনারা দেখে থাকবেন যে আমি শুধুমাত্র সোল্ডারিং আয়রনের মাধ্যমেই কিন্তু গ্লু রিমুভ করি। আবার মাঝে, মাঝে আমি নাইফের মাধ্যমে গ্লু রিমুভ করি, গ্লু কাটারের মাধ্যমে রিমুভ করি। তো এই যে বিষয়গুলো মানে কৌশলগুলো আপনার জানা থাকলে আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু কাজ করতে পারবেন। এর মানে এই না যে আপনার একজন যেভাবে করছে আপনাকে সেভাবেই করতে হবে কাজটি। তো এই কাজগুলো আসলে নিজের নিয়ন্ত্রণে নেওয়াটাই হচ্ছে বড় বিষয়। আপনার যখন নিয়ন্ত্রণে চলে আসবে আপনি কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। দেখবেন যে এই কাজগুলো প্রত্যেকটি কাজই সাকসেস হচ্ছে এবং কি সাকসেস হওয়ার মতো ফোন এগুলো। তো এগুলো আনসাকসেস হওয়ার মতো না। ইনশাআল্লাহ এই ফোনটিও রান হবে। আমি আশাবাদী আপনাদের দেখাচ্ছি যে ফোনটি রান হয় কিনা। তো যেহেতু একজন টেকনিশিয়ান ভাই এটি দেখেছিল, তিনি
পাওয়ার সেকশনটি একটু ঘাটাঘাটি করেছে, বাট ফোনটি আমার মনে হচ্ছে যে বাকি সব ঠিক রয়েছে, অন হবে। তো এগুলো যে ফোনগুলো কমন, যে ফোনগুলোতে প্রসেসরের প্রবলেম হয়, সেই বিষয়গুলো লিস্ট করে রাখতে হবে বা আপনার ব্রেনে রাখতে হবে। কারণ এই ফোনগুলো আমরা অনেক আগেই স্টাডি করে আমরা কিন্তু গবেষণা করে রেখেছি যে এই ফোনগুলো প্রসেসর ইস্যু আছে। যে কারণে আমি ভিডিওগুলো শেয়ার করি। আর একই মডেল ভিডিও বারবার শেয়ার করে যখন প্রসেসরের যে বিষয়টি, যে প্রসেসর থেকে প্রবলেম হচ্ছে, এই বিষয়টি আপনাদের মেসেজ দিয়ে রাখি যেন আপনারা এই বিষয়গুলো জানতে পারেন। আপনার ফোনটি যদি আপনি ইউজ করে থাকেন, মানে আপনি যদি ইউজার হয়ে থাকেন, তাহলেও আপনার জন্য এটি গুরুত্বপূর্ণ। আর যদি আপনি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন, আপনার জন্যও গুরুত্বপূর্ণ যে এই ফোনটিতে কী প্রবলেম হয়। দেখুন, আলহামদুলিল্লাহ ব্যাটারির লোগো চলে আসছে, তো এবার তো একটি লাইক দেওয়া চলে নাকি? তো এ ধরনের কাজগুলো ভালো লাগে। স্যামসাংয়ের অনেক কাজই অনেক সময় করা হয়, বাট ভিডিও দেওয়া হয় না। ভিডিও দেওয়া হয় না এর কারণ কি? প্রচুর পরিমাণে ভিডিও জমে থাকে। আর স্যামসাং ছাড়া পোকো ফোনগুলো আমার কাছে বেশি আসে। আপনারা জানেন যে পোকো ফোনগুলো এত পরিমাণে আসে এবং কি ভিডিওর রিকোয়েস্ট থাকে। আর দেখা যায় যে সেই রিকোয়েস্ট পূরণ করতে, করতে আমার কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় না। দেখুন, এই যে স্যামসাং S8 প্লাস একটি ফোন, এই ফোনটির কী প্রবলেম রয়েছে? এই ফোনটি সম্ভবত প্রসেসর ইস্যু রয়েছে, আর ফোনটি কিন্তু একদম ইনটেক ছিল, মানে ফোনটিতে কোনো কাজ করা হয়নি। কিন্তু এই ফোনটি লোগো এসে থাকে, রিস্টার্ট করে, অন হয় না, অনেক ধরনের সমস্যা। প্রসেসর থেকে সমস্যা হয়। দেখা যায় যে এই ধরনের প্রসেসরের কাজগুলো কিন্তু আসলে খুবই ক্রিটিক্যাল কাজ। আমরা অনেক সময়ই দেখা যায় যে এই কাজগুলো শেয়ার করার সুযোগ পাই না। তো আমি চেষ্টা করব এই কাজটি শেষ হওয়ার পর নেক্সট ভিডিওতে আমি স্যামসাং S8 প্লাস কাজটি শেয়ার করব। তো আশা করি ফোনটি ঠিক হয়ে যাবে। দেখুন, এই যে ব্যাটারির লোগো আছে, মানে ফোন কিন্তু ডেড না, রান কন্ডিশনে আছে বলা যায়। কিন্তু ফোনটি ইউজ করতে পারেন না। তো সিপিইউ রিবোলিং এর ক্ষেত্রে S8 প্লাসের একটি কিন্তু বড় ভূমিকা রয়েছে। সিপিইউ রিবোলিং S8 প্লাস আপনারা দেখতে চান কিনা কমেন্টে জানাবেন। তো আজকের A71 টি কমপ্লিট হয়েছে এবং আগের ফোনটি কিন্তু অলরেডি কাস্টমারের কাছে পৌঁছে গিয়েছে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, শেয়ার করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।